বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিভিন্ন মাযহাব ও আধুনিক সিলেবাস বা পাঠ্যক্রমের অনুসারীদের ওপর ফরজ হলো তারা যেন স্বীয় ইমামদের উক্তিসমূহ কোরআন ও হাদিসের সামনে পেশ করে, যা এই দুইয়ের সাথে মিলবে তা গ্রহণ করবে, এবং যা বিরোধী হবে গোঁড়ামি ও পক্ষ অবলম্বন ব্যতীত তা প্রত্যাখ্যান করবে, আওয়াজ শোনা বিশেষত যাচ্ছে না। আকীদা বিশ্বাস বিষয়ে। কারণ ইমামগণ এই বলেন, ওসিয়ত করে হেডিং গিয়েছেন, শিরোনাম এটাই কোনটা সকল বলেন। ইমামদের মত ও মাযহাব ও মানহাজ। তাই যে ব্যক্তি এর বিপরীত করবে সেই তাদের অনুসারী নয়, যদিও সে নিজেকে ইমামদের দিকে সম্বোধিত করুক না কেন। আর এ ব্যক্তি যাদেরই আচ্ছা, অন্তর্ভুক্ত হবে, যাদের উপরে আল্লাহ তাআলা বলেন তারা তাদের পণ্ডিত ও সংসার বিরোধীকে আল্লাহ তাদের পালনকর্তার রূপে গ্রহণ করেছে, আল্লাহ ব্যতীত মারিয়াম পুত্রকেও, অথচ তারা আদিষ্ট হয়েছিল এক মাবুদের ইবাদতের জন্য, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারা যা শরীর সাব্যস্ত করে তা থেকে তিনি পবিত্র। উপরোক্ত আয়াতটি কেবল খ্রিস্টানদের ক্ষেত্রেই নির্দিষ্ট নয়, বরং যারাই তাদের অনুরূপ কাজ করবে তারাই এই আয়াতের আওতায় পড়বে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করবে, তাদের বিধান ব্যতীত মানুষের ফয়সালা করবে, অথবা পূর্ববর্তীর অনুসরণ করতেও মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করার খায়েশ রাখে, সে ব্যক্তি তার ঘাট থেকে ইসলাম ও ঈমানের রজ্জুকে নামিয়ে ফেলল, যদি সে নিজেকে মুমিন বলে দাবি করে। কারণ যারা এরূপ করতে চায়, আল্লাহ তাআলা তাদের প্রতিবাদ করে তাদের ঈমানকে নাকচ করে বলেন, আপনি কি তাদের দেখিনি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সে বিষয়ে ঈমান এনেছে, এবং পূর্বে যা অবতীর্ণ হয়েছে। তারা বিরোধিতা বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চায়, অথচ তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের ওকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পথভ্রষ্ট করতে চায়। সূরা নিসা ৮ নম্বর ৬০। উপরোক্ত আয়াতে ইয়াজউমুনা শব্দের ব্যবহার করে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাতিল বলে গণ্য করেছেন। অধিকাংশ ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো বিষয়ে মিথ্যা দাবি করলে তাকে ইয়াজউমুনা বলা হয়, কারণ সে ব্যক্তি তার দাবিকৃত বিষয়ে চাহিদার বিপরীত ও তা নষ্ট করেছে, অর্থাৎ এমন দাবি করে তার কাজ বিপরীত হলে তাকে বলা হয় ইয়াজউমুনা, অর্থাৎ এর প্রমাণ বহন করে আল্লাহ তাআলার বাণী, অথচ তাদের নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে। সূরা নিসা ৮ নম্বর ৬০। কারণ তগুতকে অস্বীকার করা তাওহীদের অন্যতম রুকন, যেমনটি সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে। যদি এই রুকনটি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তবে সে ব্যক্তি কোনো ক্রমেই তাওহীদপন্থী হতে পারে না। তাওহীদ বা আল্লাহর একত্ব ঈমানের মূল ভিত্তি হলো, যার দ্বারা সকল আমলকে বিশুদ্ধ করা। আর তাওহীদের ভিত্তি না হলে উত্তম আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা নিম্নোক্ত বাণীতে স্পষ্ট হয়ে উঠেছে। এখন যারা তাগুতকে মানবে না এবং আল্লাহকে বিশ্বাস করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হতল, যা ভাঙার নাই। আর আল্লাহ সবই শুনেন, সবই জানেন। সূরা বাকারা 256। এটা এই জন্য যে তাগুতের নিকটে বিচার ফায়সালা পরিচালনা চাওয়ার অর্থই হচ্ছে তার প্রতি বিশ্বাস স্থাপন করা। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, তার ঈমান না থাকার প্রমাণ করে যে আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করা ঈমান, বিশ্বাস ও আল্লাহর ইবাদত। এটাকে যে দিন হিসাবে গ্রহণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। অতএব আল্লাহর বিধানের প্রতি ঈমান না রেখে শুধুমাত্র মানুষের অধিক উপযোগী ও নিরাপত্তার জন্য সর্বাধিক কার্যকর বলা ও সে অনুযায়ী বিচার ফয়সালা করা জায়েজ নয়। অনেকেই প্রথমোক্ত বিষয় ভুলে গিয়ে দ্বিতীয়টা বিষয়ে অধিক উপযুক্তি ও নিরাপত্তা বেশি গুরুত্ব দেয়। ইবাদতের ক্ষেত্রে অধিক উপযোগী হওয়ার দরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে তাদেরকে আল্লাহ তিরস্কার করেছেন। তারা ফয়সালা করার জন্য তাদের মধ্যে ফয়সালা করার জন্য যখন আল্লাহ ও রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন একদল মুখ ফিরে নেয়। সত্য তাদের পক্ষে হলে বিনীতভাবে রাসূলের দিকে ছুটে আসে। এই সকল লোকেরা নিজেদের পরবর্তী ব্যতীত অন্য কিছুকে গুরুত্ব দেয় না। কোনো বিষয়ে তাদের মনের বিপরীত হলে তা প্রত্যাখ্যান করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বিচার ফয়সালা চাওয়ার মাধ্যমে তারা ইবাদতের উদ্দেশ্য করে না। দেখেন আগে এটা আওয়াজ পরিষ্কার হয় কিনা। আপনার আওয়াজ তো আমি ভালো করে পরিষ্কার বুঝতে পারি নাই। আমার আওয়াজ হচ্ছে কিনা দেখেন, তাইলে তো আগানো যাবে, নাহলে তো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। তাহলে আজকে ওই আল্লাহর পক্ষ থেকে অবতারিত বিধান ব্যতীত ফয়সালা করা, এটার মাঝামাঝির দিকে গিয়ে আমরা থামছিলাম, সেখান থেকে আজকে হবে, তাই না?
এটা হলো যে যেই সমস্ত মতবাদ এবং আধুনিক যত পদ্ধতি আছে এগুলোকে নিয়ে যেতে হবে ইমাম এবং ইমাম যারা রয়েছেন ইনাদের কথাকে নিয়ে যেতে হবে কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহর দিকে। যেটা কোরআন সুন্নাহর সাথে মিলবে সেটা গ্রহণ হবে, যেটা কোরআন সুন্নাহর বিপরীত হবে সেটা কোনো ধরনের পক্ষপাতিত্ব এবং গোলামি ব্যতি রেখে বাদ যাবে, বিশেষ করে আকীদার দিক। আর এটার জন্য যে ইমামগণ নিজেরাই এই বিষয়ে উপদেশ দিয়ে গেছে এবং এটাই তাদের প্রত্যেকের মাযহাব, মানে তাদের কাছে গৃহীত নীতি। ফলে যে ব্যক্তি এটার বিপরীত করবে সে ইমামদের অনুসারী না, যদিও বা তাদের দিকে সে সম্বন্ধিত হয়, বরং সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা তাওবার 31 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, যার অর্থ হচ্ছে যে তারা তাদের ধর্মীয় গুরুদেরকে, যাজক এবং পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে দেবতা মাবুদ বানিয়েছে, রব বানিয়েছে, এবং ঈসা আলাইহিস সালামকেও যে খ্রিস্টানরা এরকম আসন দিয়েছে। তারপরে তিনি বলছেন এই আয়াত কোনো খ্রিস্টানদের সাথে সীমাবদ্ধ না, বরং যাদের মধ্যে এই ধরনের আচরণ পাওয়া যাবে সবাইকে পরিব্যাপ্ত করবে। ফলে আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের যেই বিপরীত করবে, আর তা করবে কিভাবে, যে মানুষের মধ্যে সে ফয়সালা করবে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তার বহিরাগত কোনো বিধান দিয়ে, অথবা সেটা চাইবে নিজের থেকে যেটা হোক আমার সুবিধার জন্য, তার প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে, তার মনের চাহিদা মিটাইতে গিয়ে সে ব্যক্তি ইসলাম এবং ইমানের লাগামকে তার গর্দান থেকে যেন সরিয়ে ফেলল, যদিও সে ধারণা করে যে সে মুমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ইমানদারদের ইমান মিথ্যারূপ করেছেন তাদের ধারণাকে। তিনি বলেছেন, যার অর্থ হচ্ছে সূরা নিসার 60 নম্বর আয়াতে, যে তুমি কি দেখেছো তাদেরকে যারা ধারণা করে যে তারা ঈমান এনেছে, তাদের প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্ববর্তীর উপর যা নাজিল করা হয়েছে, অথচ তারা চায় যে তাগুতের কাছে ফয়সালা নিয়ে যাবে যেটার ব্যাপারে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এটাকে অস্বীকার করবে। আর শয়তান চায় যে তাদেরকে বহু দূর পর্যন্ত পথভ্রষ্ট করতে। তো বলছেন এখানে এই কথাটাও রয়ে গেছে যে ইয়াজমুন, তাদের ধারণা অনুযায়ী একটা জিনিস হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আলাদা হবে। ধারণা অনুযায়ী তারা বলল যে ওইটা ঈমান হয়ে যাবে, কিন্তু এটা ঈমান হবে না। আল্লাহ বলছেন এটা তাদের আচরণের কারণে তাদের এই ধারণার কি হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে, এবং তাদের দাবিটাও তারা মিথ্যুক। কেননা দাবির যেই আমল হওয়ার কথা ছিল দাবি অনুযায়ী, সেটার তারা বিপরীত করছে। কারণ আল্লাহ পাক বলছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এই তাগুতকে অস্বীকার করতে, তারা ওইদিকে তাগুতের কথা মতোই কাজ করতেছে, আবার দাবি করতেছে আমরা মুসলমান। এটা কেমন? এই জন্য বলছেন যে তাগুতকে অস্বীকার করা হলো তাওহীদের একটা রুকুন, যেমন বাকারার আয়াতের মধ্যে রয়েছে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লাম ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম, সূরা বাকারার 256 নম্বর আয়াত। এবং যেহেতু এই রুকুনটা তাদের মাধ্যমে আমলে আনা হয় নাই, তাইলে তারা তাওহীদবাদী হতে পারলো না। তাওহীদই হচ্ছে ঈমানের মূল ভিত্তি, যেটার মধ্যে আমল সংশোধিত হয়, আমল বিনষ্ট হওয়ার থেকে বাঁচতে পারে। আর এর বিপরীত হয়ে গেলে আমল নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ পাক বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেটা আমি একটু আগে বললাম যে আয়াতের কথা। ঈমানকে অস্বীকার করা হয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান ব্যতীত ফয়সালা করে, তাদের ঈমানকে অস্বীকার করা হয়েছে, অস্বীকৃতি জানানো হয়েছে। এটাতেই প্রমাণ হলো
যে আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করা, ঈমান এবং আকীদা, ইবাদত, আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করা, এটা হলো মুসলিম ব্যক্তি এটার মাধ্যমে তার দিনদারি পালন করবে। এটাকে এটা বলবে না যে মানুষের জন্য কোনটা বেশি উপযোগী, কোনটা মানুষের নিরাপত্তার জন্য বেশি নিশ্চয়তা দানকারী। কেননা কিছু কিছু মানুষ এইগুলোই দেখে, বাহ্যিক তাদের যে স্থূল জ্ঞান আছে এটা দিয়ে তারা বোঝে, আর আসল যে তার মূল দিক যেটা ঈমান রক্ষার ব্যবস্থা সেটাই তারা ভুলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোষারোপ করেছেন যে তারা নিজের সুবিধার জন্য শরীয়তকে যদি ব্যবহার করে ইবাদতের কথা ভুলে গিয়ে, এবং আল্লাহ বলছেন যে তাদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকা হয় তাদের মাঝে ফয়সালা করার জন্য, তো দেখা যাবে একদল মুখ ফিরিয়ে নেয়। আর তাদের পক্ষে যদি ফয়সালা হয় তাহলে তারা খুব আগ্রহ ভরে সেখানে চলে আসে। সূরা নূর 48 থেকে 49 আয়াত। অতএব তাদের বেশিরভাগ তাদের সেই সাধনা, তাদের চিন্তা, এটা হলো মনের মিল যেখানে আছে, তাদের চাহিদা, তাদের খাহিসাতে নফসানির প্রতি তাদের ঝুঁক, আর তাদের মনের ইচ্ছার বাহিরে যেটা এটাতে তারা মুখ ফিরিয়ে নেয়। আর কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফয়সালার বিষয়গুলোকে প্রত্যাবর্তনের মাধ্যমে তারা আল্লাহর ইবাদতে অনাগ্রহী, এটাতে তাদের কোনো ইন্টারেস্ট নাই। জি, এই পর্যন্ত হলো। মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালাকারীর বিধান। আল্লাহ তাআলা বলেন, যেসব লোক আল্লাহর যারা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফির। সূরা মায়েদা আয়াত নম্বর 44। উপরোক্ত আয়াতে এই ঘোষণা দেওয়া হয়েছে যে আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী মানব রচিত বিধান দিয়ে বিচার পরিচালনা করা বড় কুফরি। হাকিম বা বিচারকের অবস্থান যে কোনো বড় কুফরি হতে পারে, বা মানুষকে দিন ইসলাম থেকে বের করে দেয়, বা কখনো ছোট কুফরি হতে পারে যা মানুষকে দিন ইসলাম থেকে বের করে দেয় না। এটি নির্ভর করে বিচারকের অবস্থার উপরে। যদি কোনো বিচারক বিশ্বাস করে যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা ফরজ নয়, 2, কোনো অথবা সে বিচারের ইচ্ছাধীন, 3, অথবা আল্লাহর বিধানকে প্রতিপন্ন করে, 4, অথবা বিশ্বাস করে যে মানব রচিত বিধান আল্লাহর বিধানের চেয়ে ভালো বা সমপর্যায়ের, 5, অথবা বিশ্বাস করে যে আল্লাহর বিধান বর্তমান সমাজে উপযোগ্য নয়, 6, অথবা মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করা যারা কাফির মুনাফিককে সন্তুষ্ট করতে চায়, তবে এটা বড় কুফরি যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। অপরদিকে কোনো বিচারক বিশ্বাস করে যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার পরিচালনা ফরজ, বিচার বিধানকারী মামলায় তার বিধান জেনেও নিজেকে শাস্তির যোগ্যতা স্বীকার করে আল্লাহর বিধান বাদ দিয়ে মানবসৃষ্ট বিধান দ্বারা বিচার কার্য পরিচালনা করে, তবে এই বিচারক অবাধ্য, অপরাধী ও পাপী। এই বিচারক ছোট কুফরিতে লিপ্ত হওয়ার ধরুন এক প্রকার কাফির, কিন্তু এই কুফরি থেকে ইসলাম থেকে পরিপূর্ণ বের করে দেয় না। আর এটি সর্বাত্মক প্রচেষ্টার সত্ত্বেও যদি কোনো বিচারক মামলায় আল্লাহর বিধান জানতে অপরাধ হয়ে বিচার ফয়সালা করতে গিয়ে ভুল করে বসেন, তবে এই বিচারক ভুলকারী সত্য ইজতিহাদ ও প্রচেষ্টার জন্য সওয়াব পাবেন এবং তার ভুল মার্জনীয়। ব্যক্তিগত ব্যক্তি বিশেষের বিচারের বিধান, কিন্তু জনসাধারণের ঘরে বিচারের বিধান ভিন্ন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বিচারক দিনদার হওয়া সত্ত্বেও না জেনে বিচারক ফয়সালা করলে সে জাহান্নামে যাবে। যদি বিচারক হক জানার পরেও বিপরীত ফয়সালা করে তবে সেও জাহান্নামী। যে বিচারক ইনসাফ ও জ্ঞান ব্যতীত ফয়সালা করবে সে জাহান্নামী ওর অধিক হকদার। আর যে ব্যক্তি ইনসাফ ও জ্ঞান ভিত্তিক বিচার ফয়সালা করবে সে জাহান্নামী ওর অধিক হকদার। যে বিচারক ইনসাফ ও জ্ঞান ব্যতীত ফয়সালা করবে সে জাহান্নামী হওয়ার অধিক হকদার। আর তা ব্যক্তি বিশেষের বিচার কার্য পরিচালনার বিধান। আর যদি কোনো বিচারক মুসলিমদের ধর্মীয় ব্যাপক ব্যাপারে বিষয় বিচার করতে গিয়ে হককে বাতিল ও বাতিলকে হক, সুন্নাতকে বেদাতকে সুন্নাত, ভালোকে মন্দকে ভালো বলার সিদ্ধান্ত নেয়, অথবা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশকে কাজে বাধা দেয় এবং আল্লাহ তার রাসূলের নিষেধ কাজে আদেশ জারি করে, তবে এই বিচারকের বিষয়টি আলাদা। বিশ্বজগতের প্রতিপালক রাসূলগণের ইলাহ, বিচার দিনের মালিক, প্রথম ও শেষ দিবসে একমাত্র প্রশংসার হকদার আল্লাহ তাআলা তার ব্যাপারে বিচার ফয়সালা করবেন। আল্লাহ তাআলা বলেন, বিধান তার এবং তার কাছে তোমাদের প্রত্যাবর্তিত হবে। অপরাধে আল্লাহ তাআলা বলেন, তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন প্রদান করেছেন, যাতে একে অন্যের সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন। সত্য প্রতিষ্ঠিত হবে আল্লাহ যথেষ্ট। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে ফরজ বলে বিশ্বাস করে না সে কাফির। যে ব্যক্তি আল্লাহর বিধানের অনুসরণ ব্যতীত নিজের মত অনুযায়ী বিচার ফয়সালা করাকে বৈধ বা ইনসাফ ভিত্তিক মনে করে সেও কাফির। কারণ প্রত্যেক জাতি আদল ও ন্যায় বিচার ফয়সালা করার আদেশ দেয়।
অনেক ধর্মের লোকেরা তাদের বিজ্ঞ লোকেদের রচিত বিধান অনুযায়ী ফয়সালা করার আদর করে পণ্য, কিন্তু নিজেদের ইসলামের সাথে সম্পৃক্ত অনেক ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে প্রস্তুত বিধান দিয়ে ফয়সালা করে। যেমন প্রাকগ্রামে বৈদ্যনীরা তাদের দলবদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতো, আর ওই সকল দলবদ্ধ নেতারা তাদের মাঝে গ্রহণীয় ছিল। তারা মনে করতো কোরআন হাদিস বাদ দিয়ে আমাদের দলবদ্ধ নেতার বিচার আমাদের দলবদ্ধ মত অনুযায়ী বিচার করাই আমার অধিক উপযোগী। আর এটা হলো বড় পুকুরি। অনেক লোক ইসলাম মানা সত্ত্বেও তাদের অনুসরণ করে আর দেশের নিয়ম মেনে বিচার ফয়সালা করে। এইসব লোকেরা যদি মানব রচিত বিধান দিয়ে কার্য ফয়সালা হারাম জানা সত্ত্বেও আল্লাহর বিধান না মানে বিপরীত বিধান দ্বারা কার্য দেশ পরিচালনা করে হালাল বা বৈধ মনে করে, তাহলে তারা কাফির। শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো বিচারক আল্লাহর বিধানকে সঠিক ও নিজেকে অপরাধী জন্য কোনো সময় আল্লাহর বিধান বাদ দিয়ে মনগুলো মতবাদ দিয়ে ফয়সালা করে, তবে সে পুকুরে আযযাব করবে। কিন্তু যারা ধারা অনুযায়ী আবশ্যকীয় নিয়ম নীতি তৈরি করে তারা নিশ্চিত বড় পুকুরে। কিন্তু যারা ধারা অনুযায়ী আবশ্যকীয় নিয়ম নীতি তৈরি করে তা নিশ্চিত বড় পুকুরে। আর যদি এই সমস্ত লোকেরা বলে শরিয়ত বিধান বলে অধিক ন্যায় ও ইনসাফ ভিত্তিক, তবে আমরা ভুল করছি, তথাপিও তা বড় পুকুরি হওয়ার স্থান থেকে বেরিয়ে যাবে। শেখ মোহাম্মদ রহিমুল্লাহ খণ্ডকালীন সময়ে বিধান ও ব্যাপক বিধান এমন যা অধিকাংশ বা সকল সময়ে নীতি হিসেবে মান্য করা হয় তাদের মাঝে পার্থক্য করেছেন। পরিশেষে এই সিদ্ধান্ত দিয়েছেন যে প্রকার পুকুরি যে কোনো ব্যক্তি ইসলাম থেকে পরিপূর্ণ বের করে দেবে। এটা এই কারণে যে ব্যক্তি ইসলামী নিয়মকে একে অন্যের দিকে সরিয়ে রেখে মানবরচিত বিধান তার স্থলে গ্রহণ করে তা প্রমাণ করে যে উক্ত ব্যক্তি বিশ্বাস করে মানবরচিত বিধান শরীয়তের বিধান থেকে উত্তম উপযোগী। এতে কোনো সন্দেহ নেই যে এটা এমন পুকুরি যা মানুষকে ইসলাম ধর্ম থেকে বের করে দেয় এবং ওই ব্যক্তির তাওহীদ নষ্ট হয়ে যায়। এখানে এসে মূল বিষয় মাত্র একটাই, যে কোন অবস্থায় আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান প্রয়োগ করলে বড় কুফরি হবে, মানে ইসলাম থেকে বেরিয়ে যাবে, আর কোন অবস্থায় ছোট কুফরি হবে, তার মানে ইসলাম থেকে বের হবে না। এটা হলো এই প্যারার মূল বিষয়। এবং তার শেষ কথা যেটা, এটা শেষে যেটা আসছে, শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন সম্মানিত উস্তাদ, তার কথা থেকে যেটা বেরিয়ে আসছে ওইটাই হলো শেষ কথা এবং চূড়ান্ত কথা। তো এর আগে আমরা যেটা এখন বলবো, এটা হলো কোন কোন অবস্থায় পয়েন্ট আউট করে বলা হয়েছে যে এটা কুফরি হবে, বড় কুফরি হয়ে যাবে। এটা হলো কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করা এটা কোনো ফরজ ওয়াজিব না। ইমানের দাবি তো হলো এটার বিপরীত। সে বুঝবে যে আল্লাহর বিধান মানাটা ফরজ, এখানে বলছে ফরজ ওয়াজিব না, এই জন্য এটা খুব বড় কুফরি হবে। ঠিক তদ্রূপ কেউ যদি মনে করে, এটা দ্বিতীয় অবস্থা, আগে প্রথমটা বলা হলো, দ্বিতীয় অবস্থাতে কেউ যদি মনে করে যে আমি এখানে স্বাধীন, চাইলে নিতে পারি, না চাইলে নাও নিতে পারি, ইমানের তো এইসব পরিচয় না। তাইলে নিজেকে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে স্বাধীন ভাবা, এটা কোনো ইমানের পরিচয় নয়। এই জন্য বলছেন এটাতেও ইমান চলে যাবে। 3 নম্বর হলো, আল্লাহর বিধান দ্বারা ফয়সালা দেওয়াকে যদি সে অবহেলার চোখে দেখে, এটার কোনো গুরুত্ব দেয় না, এটা মামুলি জিনিস, তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামের যে কোনো বিধানকে, এটা আগেই বলা হয়েছে 10টার ইমান ভঙ্গকারের মধ্যে একটা, ইসলামের সামান্য জিনিস নিয়েও, মুস্তাহাব জিনিস নিয়ে, নফল জিনিস নিয়েও যদি কেউ ঠাট্টা মস্কারি বা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে কাফির হয়ে যায়। তো এখানে কেউ মনে করছে যে এটা আর কি, এটা কোরআনের, যেমন আজকাল অনেকে বলে যে মৌলবীরা আর কি করবে, মৌলবাদীরা আর কি করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এটা কোরআন সুন্নাহর বিপরীত যদি যায়, তাহলে তার ঈমান থাকবে না। 3 নম্বর হলো, অন্যান্য বিধান, মানব রচিত বিধান যদি আরো ভালো মনে করে অথবা সমান মনে করে, তাও ঈমান থাকবে না। তাহলে এখানে 4টা বের হয়ে গেল, আরেকটা সমান মনে করা 8টা হয়ে গেল। 5 নম্বর হলো, সে যদি মনে করে, বা 5 এখানেই হয়ে গেল। 6 নম্বর হলো, সে যদি মনে করে যে এই কালের জন্য, এই যুগের জন্য এটা যথেষ্ট নয়, তাহলেও তার ঈমান চলে যাবে। 7 নম্বর হলো, সে কাফির মুনাফিকদের মনস্তুষ্টি কামনার জন্য তাদের সাথে তাল দেয়, আর ইসলামের বিধানকে অনুপযুক্ত দাবি করে বা ঘোষণা দেয়, তাইলে সবগুলো হলো কুফরি। এখানে 8 নম্বর আরেকটা আছে, এটা হচ্ছে সে
নিজে মানব রচিত বিধান হায়ার করে আনছে, অথবা নিজে একটা কথা তার কাছে ভালো লাগছে আর ওদিকে বলে যে সেটাই আল্লাহর বিধান, এটাকে ইস্তেবদাল বলা হয়। ইস্তেবদাল করলেও কুফরি হয়ে যায়। এইভাবে সর্বমোট 8টা পাওয়া যায়, যেগুলোর মধ্যে বড় কুফরি হয়। আর যদি সে বিশ্বাস করে যে না এটাই আমাদের জন্য অবধারিত, কিন্তু এবং আরো কিছু ব্যাখ্যা সহকারে বলছেন, জানলো যে এটা আল্লাহর ফয়সালা, এটা তার পাপের কারণে, স্বার্থের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, সে আল্লাহর বিধানের বিপরীত ফয়সালা দিল, তাইলে এটাকে কাফির বলা যাবে। তারপরে তাকেও, কিন্তু এটা হলো ছোট কুফরি। আর যদি কেউ চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে, পারে নাই, বিশেষ করে বিধানটা জানতেই সে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তাহলে এটা কুফরির কোনটাতেই পড়বে না। এটা হলো একটা ভুল। এই ভুলের কারণে তাকে আল্লাহ একটা সওয়াব দিবেন। এখানে শুদ্ধ সিদ্ধান্ত নিতে পারলে ডবল সওয়াব পাইতো, এখানে মাত্র একটা পাবে, হলো কথা। এই কথার উপর দিয়ে পুরা এই প্যারাটা গেছে। অতএব আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহর বিধানের গুরুত্ব দেওয়া, যাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এই দায়িত্ব অনুযায়ী আমি যে এখানে সুযোগ পেয়ে গেছি, এখানে আমার গদির চিন্তা করবে এটা না। আল্লাহর বিধানের গুরুত্ব দিতে হবে, আল্লাহর বিধানকে শ্রদ্ধার চোখে দেখতে হবে, বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছেন তাদেরকে করতেও হবে। এটাই হলো দুদিনের দুনিয়ার শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদের উপরে অটল রাখুন, এবং আল্লাহর ছাড়া অন্যান্য বিধান দ্বারা যেন ফয়সালা আমাদের সমাজে না হয়। এটা শুধুমাত্র রাষ্ট্রীয় বিষয় নয়, এটা কিন্তু ব্যাপকভাবে সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, প্রাতিষ্ঠানিক, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা, আমাদের সব কাজে এটা ফিট করতে হবে। আল্লাহর বিধান দ্বারা যেন ফয়সালা হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।